নমস্কার বন্ধুরা, টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি এঁচোড় চিংড়ির একটি রেসিপি করব। এঁচোড়টা প্রথমে সিদ্ধ করতে হবে, তার জন্য আমি কড়াতে জল গরম বসিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার দেবো কিছুটা হলুদ আর দেবো একটু তেল। এবার এঁচোড়টা ভালো করে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। মাছটা ছাড়িয়ে ধুয়ে রাখা হয়েছে। এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে এটাকে মাখিয়ে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। এঁচোড় চিংড়ি করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আগেই। আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি, গোটা গরম মশলা, লঙ্কা বাটা, আদা রসুন বাটাটা আমি একসাথেই করেছি, আর আছে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর গরম মশলার গুঁড়ো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হয়ে গেল, আমি এটা নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দেব গোটা গরম মশলা, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, তো এর মধ্যে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দেব। প্রথমে দিচ্ছি আমি আদা রসুন বাটা, তারপরে দেবো কাঁচা লঙ্কা বাটা, এবার দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দেব টমেটো কুচি। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে এঁচোড়টাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এছাড়া চিংড়ি মোটামুটি আমার
হয়েই এসেছে। তো এবার আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো, এতে করে স্বাদটা খুব ভালো লাগে খেতে। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল মোটামুটি আমাদের এঁচোড় চিংড়ি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এভাবে খেতে যথেষ্ট ভালো হয়। তো আজকের মতন এখানেই শেষ ভিডিওটি, আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই।